জীবনে প্রথম পুডিং বানাবে, ভয় পাচ্ছ হবে কি হবে না চিন্তা করছো, বাসায় ওভেন নেই, তার কোনো চিন্তা নেই। প্রথমবারেই পারফেক্ট পুডিং বানাতে পারবে চুলের ভিতরে। চলো কথা না বলে রেসিপি দেখি। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ, দেখতেই পেরেছো। তারপরে কোনো খোঁচাখুচি নয়, ঘষাঘষি নয়। চিনিটা যখন একটু গলে আসবে এই কালার পর্যন্ত আসার পর তোমরা খোঁচাখুচি করবে, লাড়ালাড়ি করবে, ঠিক আছে? এই যে দেখো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এটাকে ক্যারামেল সস বলে, তাই না? এই ক্যারামেলটাকে আমি কাপের ভিতরে সেট করে নিচ্ছি। আমি 2টো কাপ আর একটা বাটি নিয়েছি, কারণ আমি কিন্তু জীবনে প্রথমবারই পুডিং বানাতে যাচ্ছি আর আমি ট্রাই করতেছি কাপ আর বাটি কোনটাতে পারফেক্ট হবে। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিম ভালোভাবে ফেটে নিতে হবে, তবে বেশি কিন্তু ফেনা উঠানো যাবে না। বেশি ফেনা উঠালে পরে পুডিংয়ে বাবলস চলে আসবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ থেকে কম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে পুডিংটা খুব তাড়াতাড়ি জমে যাবে। পুডিংটা কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে আমি গ্লাসে দিলাম, ভালোভাবে সেট করে নিলাম। ঠিক এইভাবে সেট করে নেওয়ার পর আমি এটাতে চুলায় বসাবো, তাই এটা নিয়ে নিয়েছি। এটার ভিতরে ভালো করে সেট করে দিতে হবে। পুডিং কিন্তু অবশ্যই ঢেকে দিতে হয়। আমি ফয়েল পেপার দিয়ে একটা একটা করে পুডিংগুলোকে ঢেকে দিয়েছি। পুডিং যদি না ঢাকা হয় তাহলে পুডিংটা ভিতরে শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবে। একটা লাইক তো তোমাদের কাছে আশা করতেছি। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। দেখেছো আমি চুলায় দিয়েছি, তারপর 45 মিনিট পর এসে আমি চেক করেছি আমার পুডিংটা হয়ে গেছে, কারণ চামচে লাগেনি। একটা একটা করে নামিয়ে নিলাম। আমার পুডিংটা পুরো সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে ঢেলে নেওয়ার পালা। অনেক বেশি গরম ছিল তাই ধরতে পারছি না। নতুন বন্ধুরা কিন্তু সাবধানে ব্যবহার করবে। দেখো কত বেশি সুন্দর কালার হয়েছে। আমার মেয়েও দুষ্টামি করে বলতেছে অনেক বেশি সুন্দর হয়েছে, পুরো সূর্যের মতো লাগছে দেখতে। অসাধারণ। প্রথমবার বানিয়ে আমি যে সাকসেস হব সেটা ভাবতেই পারিনি। আর কাপ পুডিংটা একটু ভেঙে গিয়েছে। কাপ পুডিংটা কেমন হয়েছে দেখো, অনেক বেশি জুসি লাগছে দেখতে। দেখি কি খেতে ইচ্ছে করছে না তোমাদের? অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে ফেলবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পুডিং। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার 79 সাবস্ক্রাইব হয়েছে সেজন্য। থ্যাংক ইউ।